বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আবার হাজির হয়েছি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে রং চা। এই শীতের মধ্যে আমাদের সকলেরই সর্দি কাশি জ্বর লেগেই থাকে। এই সর্দি কাশি জ্বর থেকে আরাম পাওয়ার জন্য আমি নিয়ে এসেছি রং চায়ের রেসিপি। এই রং চা আপনার সর্দি কাশি দূর করে দিবে, আপনার শরীরে আরাম দিবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। এই গাছগুলো হচ্ছে বাতপাতা গাছ। আমরা চিটাঙের ভাষায় এগুলোকে বাতপাতা গাছ বলি। আপনারা কে কোন নামে চিনেন আমাকে একটু কমেন্টে জানাবেন। এই পাতাগুলো যে কোনো রেসিপিতে দিতে পারবেন। ভাতের সাথে দিলেও কিন্তু অনেক সুগন্ধি হয়, ফ্লেভারটা ভালো আসে। আমি কিন্তু বিভিন্ন রেসিপিতে এই বাতপাতা ইউজ করি। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কতগুলো বাতপাতা গাছ। আমি অনেকগুলো নিয়ে নিয়েছি। এটি হচ্ছে আমাদের ছাদে একটি লেবু গাছ। দেখতে পাচ্ছেন এখানে দুটি লেবু আছে। আমি একটি লেবু ছিঁড়ে নিচ্ছি। তারপর কচি দেখে পাতা ছিঁড়ে নিচ্ছি 3-4টে। রং চা বানানোর জন্য প্রথমে একটি হাঁড়ি নিয়ে নিচ্ছি। হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে বৃষ্টির পানি দিয়েছি। চায়ের মধ্যে বৃষ্টির পানি দিলে কালারটা কিন্তু অনেক সুন্দর আসে, সে কারণে বৃষ্টির পানি দেওয়া। আমরা সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখি বৃষ্টির পানি। এরপরে পানির মধ্যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতাকে 2 টুকরো করে নিয়েছি, 2টো এলাচ, একটি লং। এরপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। চা যে যতটুকু খাবে ততটুকু পানি দিবেন। 1 চা চামচ আদা দিয়ে দিচ্ছি। আদাকে আমি তেঁতুলো করে নিয়েছি, আদা দিয়ে দিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চা পাতা। চা পাতা কিন্তু বেশি দিতে যাবেন না, ঠিক একটু করে অল্প করে দিয়ে দিলাম। আদা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারিতা দেয়। রং চায়ের মধ্যে কিন্তু আদা অবশ্যই দিতে হবে। এখন চায়ের পানি চুলার মধ্যে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এখন যে লেবুটা আমি গাছ থেকে পেড়ে নিয়েছিলাম সেটি কেটে নিচ্ছি। কেটে ছোট ছোট টুকরো করে নিব। রং চায়ের মধ্যে কিন্তু লেবু দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। লেবু কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারিতা দেয়। অনেকের রং চায়ের মধ্যে যদি লেবু ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন। ছোট ছোট টুকরো করে নিয়েছি। এরই মধ্যে আমাদের চায়ের রং ফুটে গিয়েছে। চায়ের পাতা থেকে কালারটি বের হয়ে আসছে। আপনারা যদি আর একটু বেশি কালার করতে চান তাহলে চায়ের পাতা একটু ভারী দিতে হবে। আমি এরকম হালকা দিয়েছি, কমিয়ে দিয়েছি চা পাতা, সেই কারণে এরকম হালকা রং হয়েছে। এখন নিয়ে নিচ্ছি যে বাতপাতাটাই আমি আমাদের গাছ থেকে নিয়েছিলাম, সে বাতপাতাকে আমি ছিঁড়ে দিচ্ছি।
এই বাত পাতা দিলে ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসে, সে কারণে দেয়া। এখন আর একটু ফুটিয়ে নিচ্ছি। এখন চায়ের কাপের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। দুই চা চামচ। আপনারা যদি চায়ের মধ্যে চিনি কম পছন্দ করেন তাহলে কমিয়ে দিতে পারবেন। এখন চায়ের রঙগুলো কাপের মধ্যে ঢেলে দিচ্ছি। চাকনি দিয়ে ছেঁকে নিয়েছি যেন পাতা টাতা না পড়ে। চাকনি দিয়ে ছেঁকে নিয়েছি যাতে চায়ের মধ্যে কোনো পাতা না পড়ে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি যে লেবুগুলো আমি টুকরো করে রেখেছি, 3 টুকরো দিয়ে দিচ্ছি। লেবু কিন্তু আগে দিতে যাবেন না, আগে দিলে চা তিতো হয়ে যাবে। চা খাওয়ার আগে লেবু দিবেন। এখন আরেকটি চায়ের জন্য দিয়ে দিচ্ছি এখানে পানি। আমি আবারও বৃষ্টির পানি দিয়েছি। আমরা কিন্তু চায়ের মধ্যে বৃষ্টির পানি ইউজ করি। যখন বৃষ্টি পড়ে আমরা সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখি বৃষ্টির পানি। পানির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য আদা। এখন ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 1টি তেজপাতাকে টুকরো করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি বাত পাতা। এগুলো দিয়েছি শুধুমাত্র ফ্লেভারের জন্য, আপনারা যদি চান তাহলে স্কিপ করতে পারেন। আদা কিন্তু অবশ্যই দিতে হবে। আদা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারিতা দেয়। রং চায়ে আদা না দিলে রং চা খেতে ভালো লাগে না, সে কারণে আদা দেওয়া। এখন চায়ের পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এখন পানি ফোটা হয়ে গিয়েছে। এখন আরেকটি চায়ের কাপে আমি চিনি দিয়ে নিচ্ছি। আমি আবারও 2 চামচ চিনি দিয়েছি। এখন একটি মির্জাপুর গেন্টি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি যে পানিটা আমি ফুটিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। লেবুর টুকরো দিয়ে দিচ্ছি। লেবুর ফ্লেভারটা যদি আপনাদের কাছে ভালো না লাগে তাহলে সেটা স্কিপ করতে পারেন। এখন হয়ে গেছে আমাদের 2 রকমের রং চার রেসিপি। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।